মিডল ইস্টে চিঙ্গারি উঠেছে, আরব বেঁচে থাকবে, কুয়েত বেঁচে থাকবে, দুবাই বেঁচে থাকবে। গোটা বিশ্ব জড়াবে এই যুদ্ধে, মিডল ইস্টের যুদ্ধে গোটা মিডল ইস্ট জড়িয়ে পড়বে, এই আরবও জড়াবে। আজকে ফিলিস্তিনের 40-42 হাজার শিশু, নিরীহ শিশু মারা গেছে, তাদের চোখের পানি कहर হয়ে পড়বে। এই সালমান প্রিন্সেরও চোখে পানি পড়বে তার দেশের মৃত্যু দেখে। মৃত্যু ঘন্টা তোমার উদ্দেশ্যে বাজবে, তুমি রেডি হও। তোমার গান বাজনা, তোমার ড্যান্স আর কাবাহরে তৌহিন, তোমার উপরে আল্লাহর গজব খুব তাড়াতাড়ি নাজিল হবে, তুমি রেডি হও। আপনারা কি মনে করছেন যেখানে নবীজি শুয়ে আছে, মক্কা মদিনা আছে, সেই দেশে কি আল্লাহর আযাব আসতে পারে না? অবশ্যই আসবে। যখন দিন থেকে সরে যাবে, এটা কোরআনের বাণী, আমার দিন থেকে সরে যাবে, আমার রাস্তা থেকে সরে যাবে, রাসূলের আখলাক থেকে সরে যাবে, আমি জালিম বাদশা পাঠিয়ে দিয়ে বদলা লব। তাদের অবস্থা এই হবে যারা কাবা ঘরে তৌহিন করে, কাবা ঘরে ন্যাংটো মেয়েকে ড্যান্স করিয়ে তৌহিন করে, এটা কিয়ামতের আলামত। অথচ জানেন হাজার হাজার শিশুর কাছে খাবার নেই ফিলিস্তিন গাজায়। অথচ বড় দুঃখ লাগে, একজন মা তার সব চলে গেছে, স্বামী থেকে শুরু করে পরিবার ধ্বংস হয়ে গেছে, বাড়ি ধ্বংস হয়ে গেছে, তার 3টে বাচ্চা তার কাছে আছে এবং সে জীবিত আছে। মিডিয়ার সামনে চোখের পানি ফেলিয়ে বলছে 15 দিন কোনো খাবার পাইনি। আল্লাহর কসম, আল্লাহ যদি মানুষের মাংস খাওয়া জায়েজ করত, হালাল করত, আমি আমার শরীরের মাংস কেটে আমার বাচ্চাদিকে রান্না করে খাওয়াতাম। অথচ এরা হাজার হাজার কোটি টাকা দিয়ে কনসার্ট তৈরি করে গান আর বাজনা মজ আর মস্তি করছে। বড় কষ্ট লাগে। সাহাবীরা ইসলামের জন্য জদ্দোজিহাদ করেছে, ইসলামের জন্য তাদের জান মালের কুরবানি হয়েছে। আজকে বড় কষ্ট লাগে, আপনার কাছে মসজিদের জন্য হাত পাতলে আপনার দ্বিধাবোধ হয় যে টাকা দেবো না। আপনার কাছে হাত পাতলে মাদ্রাসার জন্য দিনের খাতিরে কোরআনের মহব্বতে আপনার পকেট থেকে টাকা বের হয় না। হাইরে মুসলমান, তোমাকে জান দিবার প্রয়োজন নেই এই যুগে। কেউ যদি শুনেলেন খালি মসজিদে দান করে, আপনি শহীদের সমান মর্তবা পাবেন। চলে বলুন সুবহানাল্লাহ। ইসলামকে বাঁচানোর জন্য দুঃখ লাগে, সাহাবীরা জান মাল বিবি বাল বাচ্চার কুরবানি করে দিয়েছে। হযরতে আম্মার ইবনে ইয়াসির তার মায়ের দু পায়ে উট বেঁধে দুদিকে তাড়িয়ে দিয়েছে, আঁখ ফাড়ার মতো ফাড়া গেছে। হযরতে সাইয়্যিদনা বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরে দড়ি বেঁধে উটের পেছনে বেঁধে উটকে তাড়িয়ে দিয়েছে, পিঠের চামড়াটা কোমরে চলে এসেছে। আল্লাহর কসম, কলমা থেকে সরেনি, তারা টিকে রয়েছে কলমার ওপরে। আপনি ভেবে দেখুন, যুদ্ধের ময়দানে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বুকটা চিড়ে কলিজা থটটা বার করে চিবিয়েছে, তার নাম হিন্দা। আল্লাহ তাকেও ঈমান দান করেছেন। এখনো পর্যন্ত আপনার উহুদের প্রান্তরে 70 জন সাহাবীর কবর ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, সেইখানে শুয়ে আছেন আপনার হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামকে বাঁচাবার জন্য, ইসলামকে টিকাবার জন্য আল্লাহ নবী সাহাবীরা জানমালের কুরবানি দিয়েছে। আজকে মুসলমান জান দিতে বলা হয়নি, মাল দিতে বলা হয়েছে, তাও মুসলমান পেছনে, তাও আপনি পিছিয়ে। যে আপনার মাল দ্বারা আপনার মসজিদকে আপনি বাঁচাতে পারবেন না, আপনার শ্রম দ্বারা আপনি মসজিদকে বাঁচাতে পারবেন না, আপনি কোরআনের পক্ষে নেই। এটাই হচ্ছে দুঃখের। হাইরে মুসলমান, আপনি মনে করছেন বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় আপনাকে দিয়ে জিনা করাচ্ছে, ঠান্ডা মাথায় আপনাকে দিয়ে জিনায় লিপ্ত হচ্ছে আমার আপনার সন্তান। শুনবেন তারা কিভাবে ঠান্ডা মাথায় জিনা করাচ্ছে। আপনাকে বলে যাচ্ছি, জায়গাটার নাম কালিয়াচক বাস স্ট্যান্ড। সালটা হচ্ছে 2023 সালের ডিসেম্বরের 30 তারিখ। আপনি ছিলেন তো? গয়েশ বাড়িতে আমার জলসা, সুজাপুর গয়েশ বাড়ি, চিনেন না? চিনেন না? আপনারা খুব চিনেন, কাছি। ওই গয়েশ বাড়িতে আমি জলসা শেষ করেছি 11:45-এ। আমার গাড়ি, আমার সিস্টেম হচ্ছে আমি গাড়ি থেকে নামবো, গাড়িতে চাপবো, 1 মিনিটে আমার গাড়ি 2 কিলোমিটার যাবে। আমার মাদ্রাসা আছে সকালবেলায়, আমি মাদ্রাসা থেকে আমার বাড়ি 300 মিটার, কিন্তু আমি বাড়িতে যাই না, আমি মাদ্রাসায় গিয়ে ক্লাসে আমার রুমেতে আমি আরাম করি ফজরের পরে, যাতে আমার ক্লাস না ছাড়া যায়। চলুন, আমি 11:45-এ গাড়ি ছেড়েছি,
13 মিনিটের মাথায় গয়েশবাড়ি থেকে আমার গাড়ি কালিয়াচক স্ট্যান্ড, গাড়ি এসে জ্যামে দাঁড়িয়ে গেল, 5-6টা গাড়ি দাঁড়িয়েছে পেছনে। আমার ম্যানেজারকে বললাম নেমে দেখো কিসের জ্যাম এত রাত্রিতে, কিছু হলো? ঘুরে এসে কি উত্তর দিচ্ছে জানেন? 100টার মতো যুবক গোটা দুদিকটা হাই রোড ঘেরে রেখেছে, আর মধ্যেখানে 1 লক্ষ টাকার খালি বোম বিছিয়ে রেখেছে। 1 জানুয়ারি পালন করবে, তারা কেউ অমুসলিম নয়, প্রত্যেকটা মুসলমান। আর প্রশাসন বাবুরা গার্ড দিয়ে রেখেছে, এরা বোম ফাটাবে, 1 জানুয়ারি পালন করবে। কাঁটাই যখন 12টা বাজলো, বোমগুলো ধরিয়ে দিল। কমপক্ষে 10 থেকে 15 মিনিট থেকে 20 মিনিট খালি বোমগুলো ফাটলো। আপনারা এদিকে মুসলমান বলেন, আমার মতো মৌলবীর কাছে ফতোয়া হলে এদিকে মুসলমানই বলা যাবে না। মুসলমান সে যে আল্লাহ এবং রাসূলের আখলাক থেকে সরবে না। যদি বলেন এই 1 জানুয়ারি পালন করা হারাম, আমার এই হারাম শব্দ যদি কোনো বাপের বেটা মৌলবি কাটতে পারে, আমি জীবনে সমাজের বুকে বক্তব্য দেবো না। আমি কোরআন থেকে দলিল দেবো আপনাদেরকে। এই মাসটা ডিসেম্বর মাসের আজকে ক তারিখ? 2। কালকে আমার নদিয়া চাপড়াই জলসা আছে, আজকে 2 তারিখ। আপনাকে বলে দিই, 25শে ডিসেম্বর মুসলিমদের যুবকরা পালন করছে। যদি এখানে না দেখেন, মালদা টাউনে দেখতে পাবেন। খ্রিস্টানদের গির্জায় গিয়ে কয়েকশো মুসলমান যুবক লাইনে দাঁড়াচ্ছে। আমার বর্তমান টাউনে আমি দেখেছি। কলকাতায় কয়েক হাজার স্টুডেন্ট, মুসলিমদের যুবক যুবতী, তারা গির্জার সামনে গিয়ে গির্জার ভেতরে আশীর্বাদ নিচ্ছে। জানেই না এর হাকিকত কি, এটার পক্ষে গেলে কি হতে পারে। আমরা ঈসা নবীকে বিশ্বাস করি, সবাই করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। এটা একটা ইমানের অঙ্গ যে আমি যতগুলো নবী পাঠিয়েছি, এদিকে যেন এরা নবী বলে, পয়গম্বর বলে বিশ্বাস করে। এটা রাসূলের হাদিস এবং কোরআন, এটা আপনারা বিশ্বাস করবেন। কিন্তু শুনেলেন, এই যুগে আমল কার হবে? কথা বলে না, কার কথা? আমরা কাকে মানি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমল হবে রাসূলের কথায়। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমি অনেক দিন আগে, আজ থেকে 10 বছর আগে, 10 থেকে 12 বছর হবে, মুর্শিদাবাদের লালবাগে এক জায়গায় জলসা করছিলাম। তো একজন বেচারা কোথা থেকে এসেছিল জানি না, সে প্যান্ট শার্ট পরে এসেছিল বয়ান করার জন্যে। তো তাকে কিছু মৌলবি সেখানে আপত্তি করলো যে প্যান্ট শার্ট পরে স্টেজে বয়ান করতে দেবো না, আপনাকে পাঞ্জাবি পরতে হবে। তো মার্কেট থেকে একটা কিনে এনে দিল না কার দিল, সেটা পরে সে বয়ান করলো। এবং স্টেজে সেই মৌলবিদিকে, সাধারণ ছেলে, সেই মৌলবিদিকে ছোট করার জন্য সে তার বক্তব্যকে কোন দিকে নিয়ে যাচ্ছে? ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাদিব ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা। কামিজ মানে শার্ট। সে বলতে চাইছে, সে মানুষকে বোঝালো, ইউসুফ নবী কোরআনে আছে ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাদিব, ইউসুফ নবী শার্ট পরেছে, তাই আমি শার্ট পরেইছি, মৌলবীরা আপত্তি করবে কেন? এরপর অনেক লোক বললে দামি কথা বলেছে। বেচারা সভাপতি আরো 2টো মৌলবি চুপচাপ বসে গেছে, তাদেরকে অপমান করছে। আমি স্টেজে গেলাম, সিটে না, বসুন এখানে। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী না আপনি ইউসুফ নবীর অনুসারী? বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি। আমি বললাম, তুমি তোমার ভুলটাকে ঢাকার জন্যে, তুমি তোমার ভুলটাকে সত্য প্রমাণ করাবার জন্যে তুমি ইউসুফ নবীর আমলটাকে বলছো আমার আমল। ওই ইউসুফ নবীর ঘটনাটা দেওয়া হয়েছে শিক্ষা নেওয়ার জন্য, আমল করার জন্য নয়। কি করার জন্য? শিক্ষা নেওয়ার জন্য। ওখানে অনেকগুলো জ্ঞান আছে, আল্লাহ কোরআনে বলেছে তোমরা এখান থেকে জ্ঞান অর্জন করো, কিন্তু আমল হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলটাই আমল। তুমি বলতে পারো ইসলামে যে কোনো পোশাক পরা জায়েজ আছে, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আপনি প্যান্ট পরতে পারেন, শার্ট পরতে পারেন, গেঞ্জি পরতে পারেন, সাতার ঢাকা নিয়ে শর্ত। আপনি একটা বস্তারও জামা পরতে পারেন, পয়সা নাই, বস্তাকে জামা করে পরছেন, কোনো অসুবিধা নাই। শরীর ঢাকা হতে হবে, সাতার ঢাকা হতে হবে, ওইটা প্রবলেম নয়। কিন্তু দলিল দিচ্ছে নিজেকে বাঁচাবার জন্য একটা নবীর আমলকে নিয়ে। চলুন, যারা এই 25শে ডিসেম্বর কেক কিনে খাবে, হারাম খাবে তারা। যদি বলেন হুজুর আমার নিয়ত আলাদা, নিয়ত আলাদা হলে তুমি 24শে খেলে না, 26শে খেলে না,
23-এ খেলে না, 21-এ খেলে না। আপনি যদি বলেন আমি জিদ করে, ইয়াসিন ভাই মানা করেছে, আমি জিদ করে 25-এই খাবো, আমার যা পারবে করে নেবে, আমি কি করব? তোমার করবেন তো কে? আল্লাহ। কোরআন খুলে, গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাগজুম মানে ইহুদিয়া, দাল্লিন মানে নাসারা, এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। কোরআন সূরা ফাতিহা একবারই শেষ আয়াত, তাফসীরের মধ্যে গেলে দেখতে পাবেন। আমার ভাই, আগে চলুন। আল্লাহ তাআলা কিয়ামতের দিনে ঈসা মাসীহকে দাঁড় করাবেন। কেন? খ্রিস্টানরা 3টা আল্লাহকে মানে। সবাই বলুন কটা? কটা? 3টে। নাম্বার 1, আল্লাহকে বিশ্বাস করেন তিনি সৃষ্টিকর্তা। নাম্বার 2, তার মা মারিয়াম। নাম্বার 3, ঈসা মাসীহকে বলে এটা আল্লাহর বেটা। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাদের ঈমান ধ্বংস হয়েছে। তারা যখন বলেছে এটা আল্লাহর বেটা, তখন তাদের ঈমান ধ্বংস হয়ে গেছে। তারা আহলে কিতাব থেকে বেরিয়ে গেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর বয়ান শুনেছিলাম কিছুদিন আগে। তিনি বলেছিলেন যে আমার ছেলে বিয়ে করেছে খ্রিস্টানদের মেয়েকে, আর খ্রিস্টানরা হচ্ছে আহলে কিতাব। উনি মূর্খ, অশিক্ষিত এবং নিজের দোষ চাপা দিবার জন্য এই কথাটা বলেছে। খ্রিস্টানরা আহলে কিতাব নয়, আহলে কিতাব ছিল, আহলে কিতাব থেকে বেরিয়ে গেছে তখন যখন তারা বলেছে ঈসা আল্লাহর বেটা, তখন থেকে বেরিয়ে গেছে। কোরআন খুলে আমার আল্লাহ কিয়ামতের দিনে ঈসা মাসীহকে দাঁড় করাবেন আর প্রশ্ন ছুড়ে দিবেন, ইসকাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাসি ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। হে ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী বলবেন, ক্বালা সুবহানাক, যে কথা বলার আমার হক নেই, অধিকার নেই, সে কথা আমি কেমন করে বলতে পারি? আর আমি যদি বলে থাকতাম ইন্নাকা আনতা আল্লামুল গায়ুব, আপনি আলিমুল গায়ব, গায়বের খবর জানতেন, আপনার তো অজানা হতো না। আল্লাহ বলবেন অবশ্যই জানি, আমি জানার পরও এদিকে বিশ্বাস করানোর জন্য আমি তোমাকে বলেছি। আমার মুসলমান ভাই, সবাই নিয়ত করুন আমরা হারাম কাজ থেকে নিজেদেরকে বাঁচাবো। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। 25শে ডিসেম্বর তোমার নয়, নিয়ে এসো। 1 ডিসেম্বর তোমার নয়। বাংলাদেশের ইসকন নিষিদ্ধ হয়েছে, কিন্তু কেন? দেখুন, ইসকন এখনো নিষিদ্ধ হয়নি। বাংলাদেশের অবস্থা মারাত্মক খারাপ। একজন ইসকনের পুরোহিতকে গ্রেফতার করা হয়েছে। আমি দেখলাম, আমার কমেন্টে লেগেছে আপনি খোঁজ রাখেন না, সব খবর রাখেন। সত্যিকারই বলছি, আমি কিছুই জানি না তিনি কেন গ্রেফতার হয়েছেন, তিনার নামে কি অপরাধ হয়েছে জানি না। একজন বলি, বাংলাদেশের মানুষকে বলবো, তবে আমি দেখলাম ভারতের ঝান্ডাকে কোনো স্কুলের সামনে বিছিয়ে তার উপরে পা দিয়ে যাচ্ছে। তোমরা মনে করছো এটা মহান কাজ করছি? একটা কথা মাথায় রাখবে, আমরা ভারতবাসী, ভারতের মুসলিম, আমাদের দেশের প্রতি আমাদের মহাব্বত আছে না নেই? আপনারা অনেক মুসলমান জানেন না, এই ঝান্ডার যে কালারগুলো দেখছেন, এই কালারগুলো যিনি দিয়েছেন তিনি একজন মুসলিম ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন মুসলিম ব্যক্তি দিয়েছেন। ওই জন্যে আমি অনুরোধ করব, বাংলাদেশের মানুষকে আমাদের ঝান্ডার তৌহিন করবেন না। আমরাও চাইলে তোমাদের ঝান্ডাকে পোড়াতে পারি, আমরাও তোমাদের ঝান্ডাটা পায়খানায় ব্যবহার করতে পারি, কিন্তু কোনো ভারতবাসীকে দেখেছো, হিন্দু হোক কিংবা মুসলিম হোক, তোমাদের ঝান্ডা তৌহিন করেনি। তোমরা শিক্ষা দিলে বড় কষ্ট লাগে। ভারতে যেমন মুসলিমদের ওপরে নির্যাতন হচ্ছে, একের পর এক মসজিদের নিচে বলছে মন্দির আছে, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। মন্দিরগুলো সব মসজিদের তলায় খুঁজছে, সার্ভে করতে হবে। আমিও নিয়ত করেছি, আমি কেস করব, দিয়ে বলবো আমাদের কলকাতার হাইকোর্টের নিচে আমাদের একটা মসজিদ আছে, কুড়ে দেখব। যাই হোক, বাংলাদেশের মানুষকে বলবো আমাদের দেশকে সম্মান করতে শিখুন, মানুষকে সম্মান করতে শিখুন। প্রত্যেকটা দেশের একটা জাতীয় পতাকার একটা মূল্য আছে। আমরা আমাদের দেশকে মহব্বত করি, দেশের জন্যে
আমরা প্রাণ দিতে রাজি আছি, আমাদের উলামারা প্রাণ দিয়েছে। ইসকন কি ধরনের সংগঠন বিস্তারিত বলবেন? আমি জানি না ইসকন কি ধরনের সংগঠন, তবে ভারতেও আছে, আপনার মায়াপুরে ইসকন আছে আমি শুনেছি, তবে আমি আর বিস্তারিত না জানা পর্যন্ত যে সম্পর্কে জ্ঞান নেই সে সম্পর্কে বক্তব্য দেওয়া ঠিকও নয়। আমি এটা জানি না, অর্থাৎ আমি বলবো না। আমাকে এক জায়গায় মেদিনীপুরে বলেছিল, হুজুর শিবলিঙ্গ নিয়ে কিছু বলুন। আমি বললাম যে ধর্ম সম্পর্কে আমার জ্ঞান নেই এটা আমি কেন বলতে যাব? আমি ওই শিবলিঙ্গ সম্পর্কে আমার জ্ঞান নেই, ওই ধর্ম সম্পর্কে জ্ঞান নেই, ওটা আমি বলবো না। আমাকে যদি বলো যে আমার লিঙ্গ নিয়ে বলেন কিভাবে মুসলমানি হবে, পানি কিভাবে লুবো প্রসাব করে, ওটা আমি বলতে পারবো। বর্তমানে ভারতে কিছু নিউজ চ্যানেল বলছে ভারত এবং বাংলাদেশের মধ্যে যুদ্ধের আশঙ্কা। যুদ্ধ যদি হয় তা হবে, কেউ চাইলে যুদ্ধ হবে, তবে আমি চাই শান্তি, যুদ্ধ যেন না হয়, আমাদের মধ্যে মিল মহব্বত থাকুক, প্রেম প্রীতি ভালোবাসা ভ্রাতৃত্ব আসুক। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, আমার প্রশ্ন হচ্ছে, আজ কালের সমাজে একজন মুসলিম ভাই অন্য একজন ভাইকে দেখতে পারে না, বলে যে আমরা সুন্নি মুসলিম, তোদের আকীদা ভালো না। তাই বলি সুন্নি কারা? যারা মিলাদ কিয়াম করে, চোখে চুম্বন করে, শুধু এরাই কি সুন্নি? আর যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে তারা কি সুন্নি নয়? একটু বিস্তারিত বলবেন। শুনেলেন, যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে একনিষ্ঠভাবে দাঁড়িয়ে আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআন আর হাদিসের ওপরে যারা দাঁড়িয়ে আছে, এই যে এখানে শব্দ লিখেছেন যারা মিলাদ কিয়াম করে, আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, আল্লাহর নবী চলে যাওয়ার পরে 4 জন খলিফা এসছেন না আসেননি? এসছেন। আমি কোন দলকে আঘাত করছি না, খালি এতটুকু মাথায় রাখবেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন খলিফা ছিলেন, তিনার জীবন দশায় কেউ যদি একটা প্রমাণ করাতে পারেন যে অমুক সাহাবী মারা গেছেন, তার মিলাদ শব্দের অর্থটা অনেকের জানা নেই। মিলাদ শব্দের অর্থ হচ্ছে, শুনেলেন সবাই, মিলাদ শব্দের অর্থ হচ্ছে নবীজির জীবন আদর্শ আকৃতি বর্ণনা করা। এটা হচ্ছে মিলাদ শব্দের অর্থ। কি বললাম? নবীজির চেহারা, দাড়ি, টুপি, চলা ফিরা, উঠা বসা, খাওয়া দাওয়া, এইটার নাম মিলাদ। আমাদের দেশে মানুষ মরে গেলে যে মিলাদ হচ্ছে, এই মিলাদ হচ্ছে কাঁচা বেদাত। এরপর চলুন, আর একটা বলেছে কিয়াম। আমি বলেছি অনেক দূর, 4 জন সাহাবীরা অনেক দূরে, 4 জন ইমাম। কজন ইমাম বললাম? 4 জন প্রসিদ্ধ ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল। এই 4 জন ইমামের যদি একটা কল কেউ বার করতে পারে, একটা দলিল দিতে পারে, ইনারা 4 জন নিজের জীবন দশায় কিয়াম করেছে। কিয়াম শব্দের অর্থ অনেকজন বলে কোরআনে আছে। কিয়াম শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানো। নামাজে দাঁড়ানো কি কথা বলে না? নামাজে দাঁড়ানো, কিয়াম করাটা কি ফরজ। নামাজে আমরা দাঁড়াই না, ওইটাই তো কিয়াম। প্রথাগত যে কিয়ামটা দেখতে পাচ্ছেন, স্টেজে দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, এটা একটা মারাত্মক বেদাত, এবং ওই কিয়াম করাটা শরীয়ত সম্মত হারাম। কেউ যদি আকীদা রাখে যে আমরা যে কিয়াম করছি, এই যে জলসা হচ্ছে, আমি যদি এখনই বলি, সভাপতি সাহেব বলে আমরা যে জলসা করছি এখানে আপনারা অনেক নেকি পাবেন, যে এইখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুদ এসছেন, হাজির নাজির আছে, এইটা বলাটা কতটা যুক্তিসম্মত, হাদিস কোরআন সম্মত আমি বলে দিই। আমি যদি বলি বাবাজিরাম তোমরা সবাই রেডি হও, আল্লাহর নবী তিনি আমাদের এখানে হাজির আছেন, তাহলে নবীজি যখন হাজির আছে আমি কত বড় বিয়াদব যে স্টেজে বসে বয়ান করছি। কথাটা বুঝাতে পারলাম? নবীজি যদি হাজির নাজির হয়, সভাপতি সাহেব বসে আছে, কত বড় বিয়াদবি। কথাটা বুঝাতে পারলাম? আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির নাজির মেনে যারা কিয়াম করবে, ওই কিয়াম করাটা শরীয়ত সম্মত হারাম। আর সুন্নি, শুনেলেন আজকে দেখবেন বাগেশ্বর ধাম বাবা একটা কথা বলেছে, আর যোগীজি বলেছে কাটোগে তো বাটোগে। আজকে মুসলমানদের হাল এটাই,
বাটার কারণে বলছে ওয়াহাবিদের মুরগি জবাই করা খাওয়া যাবে না। কে বলছে? আপনার এই মুর্শিদাবাদের একটা মুফতি, নামটা আমার মনে পড়ছে না, আর নামটা আমি অল্লুবও না। সে বলছে যে ওয়াহাবিরা যদি, ওয়াহাবি দেওবন্দিরা মুরগি জবাই করলে সেই মুরগি খাওয়া যাবে না, গরু জবাই করলে সেই গরুর মাংস খাওয়া যাবে না, তাদের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না, তাদের সঙ্গে উঠা বসা করা যাবে না, তাদের প্লেটে খাওয়া যাবে না। আমি এমন একটা উত্তর দিয়ে যাব, এদের 14 পুরুষ আর খুঁজে পাবে না। কেন? আপনাদেরকে ইমানদারির সঙ্গে বলছি, এরা হজ করতে যায় না? যায় না? যাই। সব মুসলিমরা যায় না? যায় না? যাই। বলি, মক্কায় যে মাঠ বেলটা বিছিয়েছে কারা? ওয়াহাবিরা। মক্কায় যে হোটেলগুলো আছে ওয়াহাবিদের। মক্কায় যে জমজমের কূপে যে জমজমের পানিটা খাচ্ছে, মেশিনটা লাগিয়েছে ওয়াহাবিরা। আমাদের দেশে ফতোয়া দিচ্ছে এদের সঙ্গে মিলা যাবে না, এদের পাতে খাওয়া যাবে না, অথচ দুঃখ লাগে এরা মক্কায় গিয়ে ওয়াহাবিদের প্লেটে খেয়ে আসছে, ওয়াহাবিদের হোটেলে শুয়ে আসছে। তাহলে ওই মৌলবীর উপরে ফতোয়া কি লাগবে? 1 মিনিট। বলছে এদের সঙ্গে মুলাকাত করা যাবে না। বিশ্বাস করুন, এইখানে বসে আছি, আল্লাহ যেন আমি মিথ্যা বললে জুবানটা বন্ধ করে দেয়। আমি একদিন উত্তর দিনাজপুর থেকে জলসা করে রাত 2টো বেজেছে, আমি কালিয়াচক স্ট্যান্ডে দাঁড়িয়েছি, কিছু ফল নেবো। একজন সুন্নি ভাই যারা বেরেলবি এসে দাঁড়ালেন বাইক নিয়ে, কোনো বক্তা, এলাকায় শ্বশুর ঘর, বলল আমাকে মুলাকাত করলো, হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বললে ভাই একটা সেলফি নেবো। আমি বললেন সবাই নাই, আপনি কেন নেবেন না? একটা ফটো তুললো। আমি বললাম ভাই, আমাকে বললো ফল কিছু কিনে দেবো, হুজুর খাবেন? আমি বললাম না, আমি নিয়েছি, আর রাত্রে খানা খেয়ে এসেছি, ফল খাবো না। তো আমি বললাম আমি একটা কথা বলবো, শুনবেন? জি বলুন। আমি বললাম তুমি আমার সাথে মুলাকাত করলে, ফটো তুললে, তোমাদের অমুক মুফতি ফতোয়া দিচ্ছে ওয়াহাবিদের সঙ্গে সালাম মুসাফা করলে বিবির তালাক হয়ে যাবে, আপনার বউটা কি করবেন? কথাটা বুঝতে পারেননি? তিনি বললেন ও মুফতি তো হারামখোর। আমরা স্টেজে এটা বলতে পারবে? আপনার বলার ক্ষমতা নেই। আমি এই সপ্তাহ 2-1 আগের কথা বলছি। আমি কালিয়াচকে দাঁড়িয়েছি, একজন বাচ্চা ছেলে মাদ্রাসার তালবিলিম, কোনো ওই বেরেলবি ভাইদের মাদ্রাসার তালবিলিম, সে আমার সঙ্গে দেখা করলো, মুলাকাত করলো, কোনো বক্তাকে চাপাতে এসেছিল বাসে। তো আমি বললাম কোথায় বাড়ি তোমার? বললে মুরারোয়ে বাড়ি হুজুর। আচ্ছা। আমাকে বলছে হুজুর জলসা করে আসছেন? আমি বললাম হ্যাঁ। তো আমি বাড়ির জন্য কিছু ফল মাকড় কিনছিলাম। আর মাদ্রাসার তালবিলিম মানে গরিব এতিম, ভালোবাসতে হয়। আমি ভালোবাসি, আমার মাদ্রাসার ছাত্রদিকেও যে কোনো তালবিলিমকে ভালোবাসি। তো আমি ফল কেনার সময় তাকে বললাম যে তুমি কিছু লাও, খাবে? তাকে আমি কাজু ফাজু এটা ওটা কিনে দিলাম, ফল মাকড়। আমি বললাম নিয়ে যাও। সে আমাকে কি উত্তর দিল জানেন? হুজুর পেছন থেকে যা শুনি সব উল্টো লাগছে আপনাকে দেখে। আপনার জন্য যতটা খারাপ শুনি আপনি তার অধিক ভালো। আমি বললাম এটা তোমার বক্তা দিকে, আলেম দিকে বলবে। আল্লাহ আমার মধ্যে অহংকার দেয়নি। আমি মানুষের কাছে মানুষের ভুলগুলো বলি। আমি শিরক বিদাতের বিরুদ্ধে মৃত্যুকাল পর্যন্ত, আমি ব্যক্তির বিরুদ্ধে নয়, আমি তালবিলিমের বিরুদ্ধে নয়, আমি কোনো মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে নয়। কেউ যদি ইসলাম বিরোধী কাজ করে আল্লাহর কসম আমি মৃত্যুকাল পর্যন্ত তাদের বিরুদ্ধে থাকবো। আমার ভাই দেখুন, বাটোগে তো কাটোগে। আমি লাস্টে বলবো আপনাদেরকে কি বললাম, যে আজকে সাহাবীরা নিজেদের জানমালের কুরবানি করেছে বলে আপনার কাছে ইসলাম পৌঁছেছে, তা না হলে মক্কা মদিনায় শেষ হয়ে যেত। আমার ভাই, এই মসজিদের মহব্বতে আমি 30টা কোরআন শরীফের পারা 30 জন ভাই কে কে আছেন, একটি করে 1000 টাকা আমার হাতে দিবেন। পয়সা না থাকলে ফোন পেতে দিবেন। 30 জন আল্লাহর বান্দা। আর আমি বলছি যারা উঠে যাচ্ছেন 100 টাকা 50 টাকা হলেও আমার হাতে দিয়ে যাবেন। 100 টাকা 50 টাকা হলেও দিয়ে যাবেন। মায়েদিকে বলবো আপনাদের মধ্যে যদি কেউ থাকেন, মাত্র 1000 টাকা করে বলেছি, আল্লাহর রাস্তায় দিনের পথে। নবীজি বলেছেন জাকিরা, গচ্ছিত সম্পদ। কিয়ামতের দিনে মানুষ কাঁদবেন। যারা দিয়েছেন আবার দিয়ে যাবেন। 10 টাকা 5 টাকা হলেও দিয়ে যাবেন আমার হাতে। 100 টাকা হলেও দিয়ে যাবেন, 50 টাকা হলেও দিয়ে যাবেন। আমার ভাই, মাত্র এই মসজিদের জন্য আপনারা যা দিয়েছেন কিয়ামতের দিনে ফেরত পাবেন। নবীজি বলেছেন জাকিরা, গচ্ছিত সম্পদ। মাশাআল্লাহ। এই দেখুন একজন ভাই বিসমিল্লাহ করেছেন 1000 টাকা। আল্লাহ উনার জানে মালে ইজ্জতে বরকত দেখ, ওনার কারোবারে ব্যবসা বাণিজ্য রুজি রোজগারে বরকত দেখ। মাশাআল্লাহ।
আরো একজন ভাই 100 টাকা দিয়েছেন। আমার ভাই মা বোনের দিকে বলবো, আপনারা যে যা পারবেন একটু দিয়ে পাঠান আল্লাহর ওয়াস্তে। মাত্র 1000 টাকা করে বলেছি, 500 টাকা, 1000 টাকা, 100 টাকা, 50 টাকা, যে যা পারবেন দিয়ে যান এই আল্লাহর ঘরের জন্য, দিনের খাতিরে। মাশাআল্লাহ, আরো একজন ভাই 500 টাকা দিয়েছেন, আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ। মাশাআল্লাহ, আরো একজন ভাই লগত 1000 টাকা দিয়েছেন, আল্লাহ ইজ্জতে বরকত দাও। মাশাআল্লাহ, রুজি রোজগারে বরকত দাও। আর কে আছেন ভাই? মাশাআল্লাহ, আরো একজন ভাই 1100 টাকা দিয়েছেন, আল্লাহ জানে মালে ইজ্জতে বরকত দেখ। আমার ভাই 30 জন বলেছি, তাড়াতাড়ি আসুন ভাই। মাশাআল্লাহ, 100-200 করু দিয়ে যাবেন। মাশাআল্লাহ, এটা দেখুন তো কত আছে। মাশাআল্লাহ, আসুন ভাই, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, আসুন। মাশাআল্লাহ, আসুন ভাই, জাযাকাল্লাহ, আসুন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আসুন ভাই। মাশাআল্লাহ, আসুন। মাশাআল্লাহ, আসুন ভাই, জাযাকাল্লাহ, আল্লাহ ইজ্জতে বরকত দেখ, জানে মানে বরকত দেখ। মাশাআল্লাহ, আসুন। মাশাআল্লাহ, আসুন ভাই। মায়েদের মধ্যে যদি কোনো মা, আমার কোনো বোন থাকেন, 100 টাকা দেবো। মাশাআল্লাহ, এই যে, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, আসুন ভাই। মাশাআল্লাহ, আসুন, আল্লাহর ওয়াস্তে দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আসুন ভাই। মসজিদের জন্য ভাই, আল্লাহর ওয়াস্তে, জাযাকাল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, ইজ্জতে আল্লাহ বরকত দেখ, জানে মালে বরকত দেখ। মাশাআল্লাহ, আর কে আছেন ভাই? মাশাআল্লাহ, আল্লাহ হায়াতে বরকত দেখ। 9000। মাশাআল্লাহ, একজন আল্লাহর বান্দা আমার ভাই, তিনি 9000 টাকা লগত দিয়েছেন, আল্লাহ উনার ইজ্জতে বরকত দেখ, উনার কারোবারে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে বরকত দেখ। যিনি 9000 টাকা দিয়েছেন, আমি তিনাকে অনুরোধ করব, এই শেষ রাত্রিতে, আমি মুসাফির মানুষ, দোয়া করব, আর 1000 টাকা দিলে 10 হয়ে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমার ভাই মাত্র আর 1000 টাকা যদি দেন 10,000 হয়ে যাবে। যদি কারো কাছে পয়সা না থাকে ফোন পেতে দিয়ে দেন, ফোন পেতে দিলেও হবে ইনশাআল্লাহ। আর 1000 টাকা যিনি 9000 দিয়েছেন, আমি অনুরোধ করব, যদি থাকে, আর না থাকলে আপনি কালকে দিবেন, পরশু দিবেন ইনশাআল্লাহ। মাত্র একটি করে 1000 টাকা বলেছি। আসুন ভাই, এগুলো একটু গুছিয়ে দেন। আমার ভাই যিনি দিয়েছেন, মায়েদিকে অনুরোধ করব, মায়েদের মধ্যে যদি কেউ থাকেন, আমার ভাই আর 1000 টাকা কেউ দেন ইনশাআল্লাহ, আমি একটা গজল শোনাবো। আর 1000 টাকা। মাশাআল্লাহ, 1400 টাকা। আসুন, কি নাম? আচ্ছা, 3 জন বন্ধু মিলে দিয়েছে। মাশাআল্লাহ, 1400 টাকা দিয়েছেন ভাই। আরো কেউ যদি থাকেন 600 টাকা দেন, 2000 টাকা হয়ে যাবে। আমি একটা গজল শোনাবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আরো একজন ভাই 50 টাকা দিয়েছেন। ভাই 600 টাকা যদি কেউ দেন, 2000 টাকা হয়ে যাবে। কে আছেন? আমার কোন আল্লাহর বান্দা আছেন? মাত্র আর মাশাআল্লাহ, ফারুক ভাই 1000 টাকা। আল্লাহ উনার জানে মালে ইজ্জতে বরকত দেখ, কারোবারে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথে বসে রয়। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথে বসে রয়। আমার চলার পথে প্রিয় কাঁটার ছড়া ছড়ি, আর পারিনে সামলাতে মন তোমার পায়ে পড়ি। তোমার প্রেমের পীযুষ পানে ধরার বুকে রস, তোমার গুণের কিরণ গুণে গুণীর যত যশ।
নীল আকাশে লতাই পাতাই। মাশাআল্লাহ, ফিরোজ গ্রিল মিস্ত্রি 100 টাকা লগত, 900 টাকা বাকি, 1000 টাকা বাকি, 100 টাকা লগত লেখেলেন। নিখিল জুড়ে জিতাই দেখি শুধুই তোমার মোহনবাসী, ইউসুফের ওই রূপের ভেতর তোমার রূপের আশিস মাগি। ঈসা মুসা ইব্রাহিম দাউদ নুহু সবই, সবার গুণে গুণী তুমি ওগো আমার প্রিয়।